সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সামনে মোহাম্মদ আবদুল্লাহ। ইতিপূর্বে আপনারা যে ঘটনাটি শুনেছিলেন, ফেসবুকে তোলপাড় করে দিয়েছে হিন্দু থেকে মুসলিম হওয়া নারীর ঘটনা। উনি গত 4 তারিখ সকাল 10টার দিকে খারোয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় গিয়ে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন আপনাদের সামনে আমি তুলে ধরব সেই মূল ঘটনাটি। সবচেয়ে ভালো এনকোসব না, এই কাছাকাছি গেলে হয়। আপনার নামটা কি বলেন? এখন এই যে আপনি যে হিন্দু ধর্ম থেকে মুসলমান হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, এটা কি আপনাকে কেউ কোনো চাপ দিচ্ছে না নিজে থেকে? নিজে থেকে আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করবেন? আমার ভালো লাগে। যদি আপনার স্বামী এবং অন্য আত্মীয় স্বজন তারা এই কোনো আপনার বিরুদ্ধে কিছু করতে চায়, পারবে না, আমি উঠে যাবো, আমার সাথে কেউ পারবে না। মানে মুসলমানদের মধ্যে কেউ কি আপনাকে জোর করে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে না, এরকম না, কিছু? হ্যাঁ? না, না, না। আপনি নিজে থেকে আগ্রহ প্রকাশ করছেন? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ভালো কথা বুঝি, আমার 50 বছর বয়স হয়েছে, আমাকে কে এটা বলবে? না, পরবর্তীতে বলেছে আপনার আত্মীয় স্বজন অনেকে বলতে পারে যে মুসলমানদের মধ্যে আমি আপনাকে দাওয়াত কেউ দিয়া না। বুঝে শুনে তারা নিয়ে না, গেছে। না, না, আমি তাদের পাড়া জানি সে বুঝাবে। আমি তাহলে তো যাবো। আপনি একবারে স্বেচ্ছায় নিজে বুঝে শুনে ইসলাম গ্রহণ করতেছেন। হুম। আচ্ছা আচ্ছা। তাহলে বলছেন যে আপনার সঙ্গে সম্পর্ক করতে ভালো না, জি না, জি না, 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 এটা না। আমি আসতে আমি অনেক সময় থেকে নিতে চাই, পারি না। আল্লাহ হয়তো কবুল করবে আমার ভাগ। আমার আল্লাহ নিজে দেখা দেয়, স্বপ্নে দেখি। সব জানে, হুম, জেনে বুঝে হুম, বিপত্তার অনুপ্রাণিত হয়ে হ্যাঁ, বিসর্জন করতেছে। করতেছি। তাহলে আপনার তো আমার শুধু একটা আশ্রয় মিলাই দিবেন, আর কিছু না। আল্লাহ রহমত করবে। হাতের কাজ জানি, এটা জানি, সেটা জানি, করে খাইতে পারবে, একটা চিন্তা নাই। ইনশাআল্লাহ পরবর্তী বিষয়, এটা পরবর্তী বিষয় ইনশাআল্লাহ। তোমাদের কথা এটাই জানি। কারণ আমি তো আপনারা, কারণ আমার কম দেওয়া যাবে না কোথাও। আপনার রাষ্ট্র আলাদা দিন, তাহলে আমাদের কথা শুনেন। কারণ আপনি যেহেতু একটা জন্মস্থানে আসতেছেন, ইসলাম গ্রহণ করতেছেন, না আমাদের তখন কাছে কোট লাগতেছে। আমি কথা সরাসরি স্বীকার করছেন, মানে সব জ্ঞানে জেনে বুঝে ইসলামের সৌন্দর্যের প্রতি আগ্রহ হয়ে এই জন্মত্যাগ করে ঘোষণা হয়েছে, তাই না? হ্যাঁ, আমার খুব ভালো লাগে, ইসলামে অনেক ভালো লাগে। তাহলে আমার সাথে পড়েন। এভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি এক, তিনি এক, তার কোনো তার কোনো শরীক নাই। শরীক নাই। হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ প্রেরিত রাসূল। রাসূল। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লা শারীকা লাহু লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে বিশ্বাস করছি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ছাড়া ছাড়া আর কোনো আর কোনো মাবুদ মাবুদ নাই। নাই। তিনি এক, তিনি এক, তার কোনো না শরীক নাই। শরীক নাই। তার কোনো শরীক নাই। তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষী দিচ্ছি যে যে হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওয়াসাল্লাম বান্দা ও
রাসূল আমানতু বিল্লাহি কামা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি অমালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউতি। আমি ইসলাম গ্রহণ করলাম, আমার আগে দেবতার কোনো আগ্রহ নাই। আমি এখন থেকে আল্লাহ তাআলার হুকুম মতো জীবনযাপন করব এবং রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করব। ইসলামের সকল বিধিবিধান পালন করব, পর্দায় থাকবো, নৈতিকতা রক্ষা করব, ইসলামের দুর্নাম করব না। আল্লাহ আমাকে তৌফিক আমাকে সাহায্য করুন, আমিন বলেন। এখন আপনার আগের যে নাম ছিল ওই নাম পরিবর্তন করে আপনার নাম রাখা হয়েছে মোসাম্মদ খাদিজা আক্তার। আর একটা সমস্যা করতে পারে, রেখা পাশে থাকলে থাকো, অসুবিধা নাই। কিন্তু খাদিজা আক্তার মোসাম্মদ খাদিজা আক্তার আপনার নাম। ঠিক আছে, সবসময় তারা একটু মানে সব যারা বুঝাবি এনআইডি কার্ড এগুলি আছে, সাথে আছে এখন। আচ্ছা, ঘরে থাকলে হবে, কারণ কোর্টে যখন এভিডেভিট করা হবে